দালাল আমারে শেষ করে দিছে। দালাল আমারে বন্দিখানায়, জেলখানায় ঢুকাই দিছে। কারণ এই সময়ে একটা রানিং ফেসবুক আর একটা নতুন ফেসবুক অনেকটাই মানুষের সাথে সম্পর্ক রাখা থেকে অনেক দূরে নিয়ে চলে যায়। আমি এখন অনেক দূরে আছি। আমি এখন আর হয়তো আপনাদের সাথে যোগাযোগ করতে পারবো না, কারণ গতকালকে রাত্রে দালালের বিপক্ষে কথা বলার জন্য এবং দালালের জন্য একটা ভিডিও তৈরি করার পর থেকেই আব্দুল আজিম, যে ফেসবুক আব্দুল আজিম লক্ষ্মীপুর, এই ফেসবুকটাকে ধ্বংস করে দিছে দালাল, এবং এই ফেসবুকটাকে নষ্ট করে দিয়ে আবার আমার কাছে তারা মেসেজ পাঠাইছে, আমাকে তারা হুমকি দিছে, আমাকে তারা বলছে দালালের বিপক্ষে ভিডিও বানাও, দালাল নিয়ে কথা বলো, এবার তোমার ফেসবুকটা তুমি ভালো করে দেখো। তো দালাল আমার ফেসবুকটা খেয়ে দিছে, আমাকে কিন্তু খাইতে পারে নাই। দালাল হয়তো জানে না আমি চাইলে, এবং আপনারা যদি আমাদের সাথে, আপনারা যদি আমাকে ভালোবাসেন, আপনারা যদি আমার পাশে দাঁড়াইতে চান, তাহলে এইরকম একটা ফেসবুক তৈরি করতে সময় লাগবে 1 ঘন্টা, সময় লাগবে 1 ঘন্টা। তো যাই হোক, দালালকে অসংখ্য ধন্যবাদ। দালাল তুই দালালে থাকবি। আমি আব্দুল আজিম যেইটুকু দালালি করি সেটা মানুষের জন্য দালালি করি, সেটা মানুষের কাজে আসবে এজন্য দালালি করি। 35 লক্ষ প্রবাসী এই সৌদি আরবের মধ্যে আছে। তার মধ্যে হয়তো যদি 5 লাখ মানুষে ফেসবুক না চালা, তাহলে তার বাকি মানুষে ফেসবুক চালাইতেছে। তো 35 লক্ষ থেকে যদি আপনি 5 লক্ষ মানুষও বাদ দেন, তার মধ্যেও তো 30 লক্ষ মানুষ ফেসবুক চালা। 30 লক্ষর মধ্যে কি 1 লক্ষ দালাল হইলো, আর বাকিগুলোও কিন্তু সাধারণ মানুষ। ওই সাধারণ মানুষগুলোও যদি আমার নতুন ফেসবুকে ফ্যান রিকোয়েস্ট পাঠা, আমাকে ফলো দেয়, আমার এই নতুন ফেসবুকটা শেয়ার করে, সবাইকে দেখার সুযোগ করে দেয়, তাহলে আমার ফেসবুক করতে বেশি সময় লাগবে না। কিন্তু আপনাদেরকে দালালের বিরুদ্ধে কথা বলতে হবে। দালালের ফেসবুক নষ্ট করার জন্য আপনাদেরকে ইউটিউবে ভিডিও দেখতে হবে। ভিডিও দেখে শিখে শিখে আপনি যখন মনে করবেন যে এই দালাল মানুষের ক্ষতি করতেছে, এই দালাল মানুষের সাথে প্রতারণা করতেছে, ঠিক ওই সময় আমার ফেসবুকটা যেভাবে নষ্ট করে দেওয়া হয়েছে ওইভাবে আপনারাও দালালের ফেসবুকটা নষ্ট করে দিতে হবে। এটা আমার অনুরোধ। গতকালকে থেকে আমার এই ফেসবুকটা আর নাই, এটা বন্ধ হয়ে গেছে। আপনারা আমার নতুন ফেসবুকে, আমার নতুন পেজে ফলো দিয়ে